Hey guys, welcome back my another new video. তো আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি কিন্তু রিসেন্টলি টিকটকে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে, কিন্তু আপনারা যারা জানেন না ক্যাপকাট দিয়ে কিভাবে এই ভিডিওটি এডিট করতে হয়, তো তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। সম্পূর্ণ টিউটোরিয়ালটি যদি আপনারা দেখেন তাহলে খুব সহজে ঠিক এমন একটি ভিডিও আপনি কমপ্লিটলি এডিট করে সেটা আবার টিকটকে আপলোড করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দেবো। আর তার আগে বলতে চাই, যারা কাইনমাস্টার দিয়ে এই ভিডিওগুলো এডিট করতে চান তাদের জন্য ডিসক্রিপশন বক্সে কাইনমাস্টার দিয়ে কিভাবে আপনারা ভিডিও এডিট করবেন এই ভিডিওটি, সেটার লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। তো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাই। তো প্রথমে আমাদেরকে ক্যাপকাট অ্যাপসটির মধ্যে প্রবেশ করতে হবে। যাদের ক্যাপকাট অ্যাপসটি নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা প্রবেশ করলাম, প্রবেশ করার পরে এমন একটি ইন্টারফেস দেখা দিবে। তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে, যে কাশফুলে আগুন দেওয়ার ভিডিওটি আছে সেই ভিডিওটি সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করে নিলাম। তো এই ভিডিওটি আপনারা যদি ডাউনলোড করতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমরা এই যে অ্যাড ওয়ানে ক্লিক করব। অ্যাড ওয়ানে ক্লিক করার পরে আমি জাস্ট সাউন্ডটি একটু কমিয়ে নিচ্ছি। ওকে, তো জাস্ট আমরা একদম লাস্টের দিকে চলে যাব। লাস্টের দিকে যাওয়ার পর দেখেন ক্যাপকাটের একটি লোগো আছে এবং লোগো সম্বলিত একটি ইন্ট্রো আছে। তো এটা আমরা জাস্ট ট্যাপ করে তারপরে ডিলিট করে দেব। তো ডিলিট করে দিলাম, চলে গেল। তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো, এখানে আপনারা যে ছবিটি অ্যাড করতে চাচ্ছেন এই ভিডিওর মধ্যে, এই যে কাশফুলের মধ্যে, তো সেই ছবিটি আপনাদের নিয়ে আসতে হবে। আর তার আগে জাস্ট 2 সেকেন্ডের মতো একটু টেনে দিবেন, এই বরাবর এনে, আমি যে বরাবর দেখাচ্ছি এই বরাবর এনে আপনারা যেভাবে ছবিটি অ্যাড করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ক্লিক করবেন ওভারলেতে, ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলেতে ক্লিক করবেন এবং তারপরে চলে যাবেন ফটোসে। ফটোসে যাওয়ার পরে আপনারা যে ছবিটি নিতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিলাম এবং নিচে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। তো অ্যাড বাটনে ক্লিক করার পরে এটা চলে আসলো। তো চলে আসার পরে এটাকে জাস্ট একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনারা যে জায়গাটাতে বসাতে চান। তো ফুলের মধ্যে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে ছবিটি, এই ছবিটি পুরো ভিডিও পর্যন্ত টেনে দিতে হবে। তো আমি পুরো ভিডিওতে টেনে দিলাম, ঠিক আছে। পুরো ভিডিওতে টেনে দেওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, জাস্ট যে কোনো জায়গায় ক্লিক করতে হবে, জাস্ট ব্যাক বাটনে ক্লিক করতে হবে। ব্যাক বাটনে ক্লিক করার পরে আপনাদেরকে আরও একটি কাজ করতে হবে, সেটা হলো এই ছবিটাকে জাস্ট আগুনের মধ্যে ঢোকাতে হবে। তার জন্য যে কাজটি করতে হবে, এই যে আপনারা অপশনটি দেখতে পারতেছেন এই অপশনটিতে ক্লিক করবেন। অবশ্যই নেট কিন্তু অন রাখতে হবে। তো এটাতে ক্লিক করার পরে জাস্ট আপনারা এই যে ওভারলে 4 নম্বর যে অপশনটি ওভারলে, এই ওভারলেতে ক্লিক করে দেবেন। ওভারলেতে ক্লিক করলে দেখেন ছবিটি কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে আগুনের মধ্যে। তো এরপরে আরও একটি কাজ আপনাদেরকে করতে হবে, জাস্ট প্লে করে একটু দেখাচ্ছি। এরপরে আপনাদেরকে আরও একটি কাজ করতে হবে, সেটা হলো যে আপনারা এখানে কিছু অ্যাড করতে হবে। তো তার জন্য আপনারা যে কাজটি করবেন, প্রথমে চলে যাবেন আপনারা ইফেক্টের মধ্যে। ইফেক্টের মধ্যে যাওয়ার পরে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা ইফেক্ট জুড়ে দেব। তো আমরা এই বেসিক মোড, ওকে, আমরা মোডে চলে যাব। মোডে যাওয়ার পরে এখানে জাস্ট আমরা এই যে আগুনের ফুলকির মতো এই জাস্ট দ্বিতীয় সারির 3য় নম্বর ইফেক্টটা আমরা একটু জুড়ে দেব। একটু ওয়েট করুন, নেটের জন্য হালকা সমস্যা হচ্ছে। তো আমরা এটা জুড়ে দিলাম, ঠিক আছে। আপনারা চাইলে যে কোনো ইফেক্ট কিন্তু এখান থেকে আপনারা জুড়ে দিতে পারেন, সেটা আপনাদের একান্ত ইচ্ছা। তো আমরা চাইলে এটাও জুড়ে দিতে পারি, এটাও কিন্তু বেশ ভালো, দেখেন। ওকে, এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে দেবো আমরা, কারণ কিছুটা সময় পর থেকে যখন আগুনটি ধরানো হয় সেই সময়ে এটা আমরা জুড়ে দেব, যাতে করে মনে হয় যেন আগুনের সাথে এটা উড়ে বেড়াচ্ছে। তো আমরা আবার একটু প্লে করি। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা মূলত সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়ে কাজটি করতে পারবেন। তো এখন আমরা এই ভিডিওটিকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো এই যে উপরে এই বাটনটি, অ্যারো চিহ্নটি, এটাতে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এক্সপোর্ট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন।